হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুনুর রশিদ। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে WBSSC এর ট্যাক্সোনমিক বোটানিক ট্যাক্সোনমিক পার্ট থেকে ট্যাক্সোনমিক এইডস হার্বেরিয়াম এবং বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ট্যাক্সোনমি স্টাডি করতে গেলে বোটানিক্যাল গার্ডেন এবং হার্বেরিয়াম কী গুরুত্ব রয়েছে সেখান থেকে আমরা আজকে কমপ্লিট ডিসকাশন করব। এখান থেকে অনেক ছোটো ছোটো কোয়েশ্চেন পরীক্ষায় আসে। তো প্রথমে হচ্ছে হার্বেরিয়াম। হার্বেরিয়াম জিনিসটা ওভারঅল কি? হার্বেরিয়াম হচ্ছে কোনো একটা প্ল্যান্ট ফিল্ড থেকে কালেক্ট করে এনে তাকে ড্রাই করে সেটা গ্লু দিয়ে সুন্দর একটা পার্টিকুলার সিটের উপরে আটকে দেওয়া হয় এবং সেখানে পুরো ডিটেলস সম্পর্কে লিখে দেওয়া হয়। এটা ফিউচার প্রিজার্ভেশন হিসেবে রাখা হয়। তো যারা বলছে হার্বেরিয়াম, দ্য টার্ম হার্বেরিয়াম ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড হার্বেরিয়া। হার্বা মানে হচ্ছে কি প্ল্যান্ট, হার্বা প্ল্যান্ট অ্যান্ড রিয়াম মিনস রিপোজিটরি অর কালেকশন, অর্থাৎ প্ল্যান্টের কালেকশনকে আমরা হার্বেরিয়াম বলছি। অ্যাজ এ রেজাল্ট হার্বেরিয়াম ইজ এ কালেকশন অফ প্রিজার্ভড প্ল্যান্ট স্পেসিমেন ইউজড ফর সায়েন্টিফিক স্টাডি, রিসার্চ অ্যান্ড এডুকেশন। তাহলে হার্বেরিয়াম শব্দের অর্থ হচ্ছে যেখানে প্ল্যান্টকে প্রিজার্ভ করে রাখা, কিসের জন্য? তোমার সায়েন্টিফিক স্টাডি করার জন্য, রিসার্চ করার জন্য, এডুকেশনের জন্য। টিপিক্যাল দ্য স্পেসিমেন ড্রাইড, প্রেসড অ্যান্ড মাউন্টেড অন আর্চিভাল পেপার। তাহলে প্রথমে প্ল্যান্টটা কালেক্ট করে তাকে ড্রাই করার পরে তারপর সেটাকে মাউন্টেড করা হয় একটা নির্দিষ্ট সাইজের পেপারের উপরে। দে ক্যারি এ লেবেল অন দ্য রাইট হ্যান্ড, এবং এসে পেপারের উপরে রাইট সাইডে একটা কি থাকে? লেবেল থাকে। এবং সেই লেবেলে কী কী থাকবে? ডেট অফ কালেকশন, যে ডেটের সঙ্গে প্ল্যান্টটা কালেক্ট করা হয়েছে, ইংলিশ নেম অফ কালেকশন, ফ্যামিলি অফ দ্য স্পেসিমেন, দ্য নেম অফ দ্য কালেক্টর, দ্য প্লেস ফ্রম হোয়ার দ্য কালেকশন ওয়াজ ডান অ্যান্ড দ্য লোকাল নেম অফ দ্য স্পেসিমেন। এই ডেটাগুলো তোমার শেষ প্যানের মধ্যে থাকবে। এবং যে হার্বেরিয়াম সিট হবে সেই হার্বেরিয়াম সিটের সাইজ হবে তোমার 29 সেন্টিমিটার অ্যান্ড 41.5 সেন্টিমিটার। 41.5 সেন্টিমিটার এটা হার্বেরিয়াম সিটের একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবং যে লেভেলটা হবে সেই লেভেলের সাইজ হবে 7 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার ওয়াইড, 7 সেন্টিমিটার লং। The herbaria serve as quick source of reference of taxonomy. তাহলে একটা প্ল্যান্টকে ট্যাক্সোনমিতে ক্লাসিফিকেশন করতে গেলে, প্ল্যান্টকে আইডেন্টিফিকেশন করতে গেলে সেই প্ল্যান্টটাকে আলটিমেট ফিল্ডে গিয়ে কালেক্ট করতে হয়। কিন্তু সেই কালেক্টেড ম্যাটেরিয়ালটা যদি আমার কাছে আগে থেকেও প্রেজেন্ট থাকে তাহলে খুব সহজে আমি ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন ও ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্ট করতে পারবো। They are also very useful in provide information about local flora and fauna. একটা নির্দিষ্ট লোকাল এরিয়াতে কী কী প্ল্যান্ট রয়েছে সে সম্পর্কে আমরা এখানে এই হার্বেরিয়াম থেকে সহজে অনুমান করতে পারি। উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন উই ক্যান লোকেট ওয়াইল্ড ভ্যারাইটিজ অ্যান্ড দেয়ার রিলেটিভ ইকোনমিক্যালি উইকার প্ল্যান্টস। তাহলে আমরা কী করতে পারি? পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বন্য প্রজাতির গাছ রয়েছে এবং তাদের ইকোনমিক্যালি কোনগুলো ভালো কোনগুলো খারাপ সেটা আমরা বলতে পারি। দ্য লিস্ট অফ হার্বেরিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, দেখো নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন সবচেয়ে বড় তোমার বোটানিক্যাল গার্ডেন, যেখানে 7.8 মিলিয়ন স্পেসিমেন রয়েছে। The largest herbarium in the world is Royal Botanical Garden. রয়্যাল বোটানিক্যাল গার্ডেন যেখানে তোমার 7 মিলিয়ন হার্বেরিয়াম রয়েছে। ভারতবর্ষে তোমার দ্য লার্জেস্ট হার্বেরিয়াম ইজ দ্য সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম অ্যাট কলকাতা। ওভার 2.5 মিলিয়ন প্ল্যান্ট স্পিসিস রয়েছে। তাহলে এখানে হার্বেরিয়ামের সাইজ কত বুঝতে পারলে? 41.5 সেন্টিমিটার লং অ্যান্ড 29 সেন্টিমিটার ওয়াইড। হার্বেরিয়াম লেভেলটার সাইজ হচ্ছে কত? 11 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড 7 সেন্টিমিটার লং। এবং হার্বেরিয়ামকে প্রিজার্ভ করার জন্য যে কেমিক্যাল ইউজ করা হয় তার নাম হচ্ছে মার্কিউরি ক্লোরাইড। বাট মার্কিউরি ক্লোরাইড আর এনভায়রনমেন্টালি হ্যাজার্ডিয়াস, তাই মার্কিউরি ক্লোরাইডের পরিবর্তে এখন লরিল পেন্টাক্লোরোপেন্টেন ব্যবহার করা হয়। লরিল পেন্টাক্লোরোপেন্টেন বলে একটা কেমিক্যাল ইউজ করা হয় according to Botanical Survey of India.
হার্বেরিয়াম কীভাবে কালেকশন করা হয়? প্রথমে একটা প্ল্যান্ট ফিল্ড থেকে প্ল্যান্ট কালেকশন করা হলো। কালেকশন করার পর ডকুমেন্টেশন অফ দ্য ফিল্ড, যেখান থেকে ফিল্ডটা কালেক্ট করা হলো সেই ডকুমেন্ট আমরা কী লিখবো, যে কোন ডেটে প্ল্যান্টটাকে কালেক্ট করা হলো, কোন প্ল্যান্টের নাম কি, লোকাল নেম কি, প্ল্যান্টের সাইন্টিফিক নেম কি, প্ল্যান্টের ডেট অফ কালেকশন, তারপর হচ্ছে এরিয়া অফ কালেকশন অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য প্ল্যান্ট। তারপর কী করা হলো, সে প্ল্যান্ট কালেক্ট করার পর এরকম একটা 18x12 ইঞ্চির হার্ট এতে প্ল্যান্টটাকে ড্রাই করা হলো, প্রেশার গেজের মাধ্যমে তাকে প্রেশার করে রেখে দেওয়া হলো যাতে সেটা ড্রাই হয়ে যায়। এরপরে মাউন্টিং হার্বেরিয়াম, তারপর সে হার্বেরিয়ামটাকে গ্লু দিয়ে সেই হার্বেরিয়াম শিটের উপরে মাউন্ট করে দেওয়া হলো। সেখানে গ্লু হিসেবে ব্যবহার করা হলো মিথাইল সেলুলোজ। তারপর হার্বেরিয়ামটাকে লেবেল করা হলো। হার্বেরিয়াম লেবেল সাইড is generally 4 to 5 wide, 2 to 3 tall. A typical label contains all information like habit, habitat, vegetation, type, landmark information, latitude, longitude, image documentation। মানে এই যে সাইডের দিকে আমি হার্বেরিয়াম ছোট্ট ইনফরমেশন শিট দিচ্ছি, সেখানে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। প্রোটেক্ট দ্য হার্বেরিয়াম, হার্বেরিয়ামকে প্রোটেক্ট করতে গেলে 2% মার্কুরি ক্লোরাইড ইউজ করা হয়, ন্যাপথলিন ইউজ করতে পারে, ডিডিটি ইউজ করতে পারে, কার্বন ডাইসালফাইড ইউজ করতে পারে, ফিউমিগেশন ইউজ ফর ফর্মালডিহাইড। প্রেজেন্টলি ডিপ ফ্রিজিং মেথড ফলো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে কীভাবে তুমি এটাকে মানে প্রোটেক্ট করবে, সেই হার্বেরিয়ামটাকে যখন প্রিজার্ভ করে রাখা হয় সেখানে প্রোটেকশন করার জন্য সমস্ত কেমিক্যালগুলোকে ব্যবহার করা হয়। এবার হচ্ছে হার্বেরিয়ামের ইম্পর্টেন্স, কেন আমরা হার্বেরিয়াম তৈরি করছি। দ্য মেন সোর্স অফ ইনফরমেশন of plant diversity and digestion is the preserved specimen। তাহলে একটা এলাকাতে যতগুলো গাছ রয়েছে সেই গাছের একটা সোর্সের কালেকশন হচ্ছে তোমার হার্বেরিয়াম। হার্বেরিয়াম may contain representation of all the species of a genus or all the genera in a family। তা হার্বেরিয়ামের মাধ্যমে আমরা একটা সমস্ত প্রজাতি, একটা জেনাসের সমস্ত প্রজাতি বা একটা ফ্যামিলির সমস্ত জেনাসকে আইডেন্টিফাই করতে পারে বা প্রিজার্ভ করে রাখতে পারে। হার্বেরিয়াম মেথড ক্যান বি ইউজড স্টাডি অফ অ্যানাটমি, প্যালিনোলজি, কেমিক্যাল প্রপার্টিজ, ডিজায়ার্ড প্ল্যান্টস। কোনো একটা পার্টিকুলার প্ল্যান্টের অ্যানাটমি সম্পর্কে, প্যালিনোলজি সম্পর্কে, তার কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে আমরা খুব সহজেই স্টাডি করতে পারি এই হার্বেরিয়াম শিট থেকে। A herbarium provide information about the distribution and occurrence of certain plant species। তাহলে একটা প্ল্যান্ট কোন জায়গাতে ছড়ে, কোন এলাকায় তো সেটা পাওয়া যায়, সেই ডিস্ট্রিবিউশন এবং কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কে জানতে পারি। হার্বেরিয়াম ইম্পর্টেন্ট রিসোর্স ফর সায়েন্টিস্ট, এডুকেটর অ্যান্ড জেনারেল পাবলিক, সবার জন্য একটা সোর্স অফ ইনফরমেশন। They serve a variety of functions including taxonomy, systematics, biogeography, ecology and conservation biology। তাহলে এই সমস্ত পার্টগুলোতে হার্বেরিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস কাজে লাগে, সিস্টেমেটিক্স সেটা শ্রেণীবিন্যাসের কাজে লাগে, ফাইলোজেনেটিক রিলেশনশিপ অর্থাৎ একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কী সম্পর্ক রয়েছে সেটা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। বায়োজিওগ্রাফি অর্থাৎ কোন এলাকায় জিওগ্রাফিক্যাল রিজনে সেটা ছড়িয়ে রয়েছে সে সম্পর্কে আলোচনা করা যেতে পারে। ইকোলজি তো সে প্ল্যান্টটার কোন রোল রয়েছে তো সে সম্পর্কে প্ল্যান্টটার সম্পর্কে স্টাডি করা, সে সব কিছু করা যেতে পারে ইকোলজিতে। কনজারভেশন বায়োলজি, একটা প্ল্যান্ট যদি এক্সটিংক্টের পথে হয় সে প্ল্যান্টটাকে কনজার্ভ করা যেতে পারে। দ্য মেজরিটি অফ ট্যাক্সোনমিক রিসার্চ প্রোগ্রাম ইন বোথ ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড নেচার ইউজ প্রিজার্ভ প্ল্যান্টেশন ফ্রম হার্বেরিয়া। তাহলে বলছে দ্য মেজরিটি অফ ট্যাক্সোনমিক রিসার্চ প্রোগ্রাম ইন বোথ ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড নেচার, তাহলে যে কোনো একটা প্ল্যান্ট সম্পর্কে যে কোনো রকমের স্টাডি, সে রিসার্চ হোক বা অন্য কোনো কাজ হোক, সব ক্ষেত্রে কিন্তু আমাদের হার্বেরিয়াম গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করছে। মানে হার্বেরিয়ামটা তোমার স্টোর মেটেরিয়াল, তুমি যখন ইচ্ছা তখন সে প্ল্যান্ট থেকে নির্দিষ্ট ইনফরমেশন নিতে পারবে। হার্বেরিয়া আর অলসো ইউজড ইন মেডিকেল, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। হার্বেরিয়া ইম্পর্টেন্ট ফর ডকুমেন্টিং দ্য ডাইভার্সিটি অফ প্ল্যান্ট অন আর্থ। হার্বেরিয়া মেডিকেলের ক্ষেত্রেও লাগছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে লাগছে, আবার পৃথিবীতে কীভাবে ডাইভার্সিফাই হয়ে আছে প্ল্যান্টটা সেটাও দেখাচ্ছে। They offer collection of plant specimens that can be used to identify plants and compare species। তাহলে প্ল্যান্টগুলো কালেক্ট করা এবং বিভিন্ন স্পিসিসের মধ্যে প্রজাতির মধ্যে কম্পেয়ার করে
phylogenetic relationship তৈরি করার ক্ষেত্রেও কিন্তু হার্বেরিয়ামের গুরুত্ব অপরিসীম। Herbaria also keeps a permanent record of distribution abundance of plant species, অর্থাৎ হার্বেরিয়াম তোমার একটা প্ল্যান্ট সম্পর্কে তার পার্মানেন্ট এবং স্টেবল একটা তোমার ইনফরমেশন প্রোভাইড করে আমাদেরকে, which can be used to track environmental changes over time, যেটা আমাদের কি করে যে বিভিন্ন সময় এনভায়রনমেন্ট কেমন ছিল সেটা নির্ধারণ করতে সাহায্য করে। ধরুন আজ থেকে 100 বছর আগে যে হার্বেরিয়াম শিটটা আছে সেই হার্বেরিয়াম শিটের প্ল্যান্টটাকে দেখে বুঝতে পারবো সেই সময় এনভায়রনমেন্টাল পরিবেশ কেমন ছিল বা সেই প্ল্যান্টটা কোন ধরনের এনভায়রনমেন্টাল পরিবেশে জন্মগ্রহণ করেছিল। তারপর একটা ক্লারিস্টিক অ্যানালাইসিস, অর্থাৎ হার্বেরিয়ামের মাধ্যমে আমরা কোন প্ল্যান্টের সঙ্গে রিলেটেড রয়েছে বা কোন প্ল্যান্টটা কত কাছের সম্পর্কযুক্ত কোনটা দূরের সম্পর্কযুক্ত, সেই ক্লারিস্টিক্স বা ফাইলোজেনেটিক ট্রির মাধ্যমে তাদের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপকে এস্টাবলিশ করতে পারি। এবার আমাদের হার্বেরিয়ামের ব্যাপারে। এবার চলো বটানিক্যাল গার্ডেন। তাহলে বটানিক্যাল গার্ডেনটা হচ্ছে আরেক ধরনের ট্যাক্সোনমিক এইডস। হার্বেরিয়ামটা যেমন তো হচ্ছে ডেড ম্যাটেরিয়াল ক্ষেত্রে পেলে, এখানে বটানিক্যাল গার্ডেনটা কিন্তু পাবে তুমি যেখানে লিভিং প্ল্যান্টকে আমরা কাল্টিভেট করছি বা প্রিজার্ভ করছি একটা নির্দিষ্ট গার্ডেনের মাধ্যমে। এটা বলতে পারে এক ধরনের ex situ কনজারভেশন। এটা ওয়ান টাইপ অফ হার্বেরিয়ামটা একটা ex situ কনজারভেশন, বাট হার্বেরিয়ামটা হচ্ছে ডেড ম্যাটারের ক্ষেত্রে, অর্থাৎ প্ল্যান্ট ডেড হবে কিন্তু এটা লিভিং স্পেসিমেনকে তুমি প্রিজার্ভ করছো, অর্থাৎ এটা একটা হচ্ছে ex situ কনজারভেশনের মধ্যে পড়ে। ex situ conservation. The botanical garden is a garden dedicated to the collection, cultivation and preservation and display of wide range of plant. তাহলে এখানে কি বিভিন্ন ধরনের প্ল্যান্টকে কালেক্ট করা হলো, তাকে কাল্টিভেট করা হচ্ছে, কাল্টিভেটের মাধ্যমে তাকে প্রিজার্ভ করা হয় এবং ডিসপ্লে করা হয় অফ অ্যান ওয়াইড রেঞ্জ অফ প্ল্যান্ট। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্ল্যান্ট কালেক্ট করে সেখানে কাল্টিভেশন করা এবং সেটা কাল্টিভেশন প্রিজার্ভ করা এবং সেই প্ল্যান্টটাকে লেবেল করে তার পুরো ডেসক্রিপশন তুলে ধরা ইত্যাদি কাজ হচ্ছে বটানিক্যাল গার্ডেনের। দিস প্ল্যান্টস আর লেবেলড উইথ দেয়ার বটানিক্যাল নেম অ্যান্ড সায়েন্টিফিক নেম। বটানিক্যাল গার্ডেন হ্যাভ কালেকশন অফ লিভিং ফ্লোরা, মানে এখানে জীবিত অবস্থায় প্ল্যান্টগুলোকে কালেকশন করা হয়, যে প্ল্যান্টটা হয়তো এই রিজনে পাওয়া যায় না, বাইরে থেকে সে কাল্টিভেট করা হচ্ছে, আবার যে প্ল্যান্টটা হয়তো বিলুপ্তর পথে চলে যাচ্ছে সেই প্ল্যান্টটাকে এই বটানিক্যাল গার্ডেনের মধ্যে কাল্টিভেট করে তার প্রজাতিকে প্রোটেকশন করা হচ্ছে। প্ল্যান্ট স্পিসিস ইন দিস গার্ডেন্স আর গ্রোন আইডেন্টিফিকেশন পারপাস অ্যান্ড কেন প্ল্যান্টগুলো কালেক্ট করে গ্রো করা হচ্ছে, কারণ মেন হচ্ছে আইডেন্টিফিকেশন পারপাস এবং প্রিজার্ভ দেয়ার জেনারেশন। The famous botanical garden are Kew, England Botanical Kew. The Indian Botanical Garden, Howrah. National Botanical Garden, Lucknow. Royal Botanical Garden in Kew, England. Is known as the largest botanical garden in the world, 300-acre garden near London, and is home to the world's biggest collection of living plant. তাহলে লন্ডন যে রয়্যাল বটানিক্যাল গার্ডেন তার সাইজ 300 একর, যেখানে তোমার হচ্ছে অনেক বিলুপ্ত প্রায় বা সব রকম গাছের এখানে কালেকশনের ভান্ডার রয়েছে। দ্য বটানিক্যাল গার্ডেন ইন বার্লিন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড। ইম্পর্টেন্স অফ বটানিক্যাল গার্ডেন। বটানিক্যাল গার্ডেনের ইম্পর্টেন্সটা কি? প্রথম হচ্ছে লিভিং কালেকশন, যেহেতু যে প্ল্যান্টটা কোনো একটা রিজনে পাওয়া যাচ্ছে বা যে প্ল্যান্টটা পাওয়া যাচ্ছে না সবগুলো এখানে কালেকশন করা হয় এবং কাল্টিভেট করা হয়। তার ফলে এখানে লিভিং কালেকশন হচ্ছে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল প্ল্যান্ট, ওয়াইল্ড প্ল্যান্ট, মেডিসিনাল প্ল্যান্ট, ইকোনমিক ইম্পর্টেন্ট প্ল্যান্টগুলো, রিসার্চ অ্যান্ড এডুকেশন, এবং সেই প্ল্যান্টগুলো কাল্টিভেট করার পরে তারপরে বিভিন্ন ধরনের রিসার্চ বা বিভিন্ন ধরনের এডুকেশন হয়, কার দ্বারা? সায়েন্টিস্টের দ্বারা, স্টুডেন্টসের দ্বারা, প্রফেশনাল লাইক বোটানিস্টের দ্বারা, হর্টিকালচারিস্ট অ্যান্ড ফরেস্টার্স। দে ক্যান স্টাডি প্ল্যান্ট লাইফ, কন্ডাক্ট রিসার্চ অ্যান্ড গেইন ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তারপর কনজারভেশন, সংরক্ষণ করা হয়, যে সমস্ত প্ল্যান্টগুলো বিলুপ্তর পথে চলে গেছে সেই প্ল্যান্টগুলো এখানে এনে তোমার কনজারভেশন করা হচ্ছে। পাবলিক এনগেজমেন্ট,
Botanical gardens offer educational program, workshop and public access to their collection. They foster appreciation and understanding of the plant world visible. মানে এখানে বটানিক্যাল গার্ডেন কি করছে, তোমার বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রোগ্রাম বা ওয়ার্কশপ বা বিভিন্ন ধরনের পাবলিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, যার মাধ্যমে প্ল্যান্ট সম্পর্কে বা প্ল্যান্টের লাইফ সম্পর্কে, প্ল্যান্ট কাল্টিভেশন সম্পর্কে লোকাল পিপলদের বা আশেপাশের পিপলদের কী করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। পাবলিক সার্ভিস, দে হেল্প দ্য পাবলিক ইন আইডেন্টিফাইং লোকাল অ্যান্ড এক্সোটিক প্ল্যান্ট স্পিসিস। তাহলে বটানিক্যাল গার্ডেন কী করছে, লোকাল মানুষদেরকে যে সমস্ত এক্সোটিক প্ল্যান্ট রয়েছে, এবং এক্সোটিক প্ল্যান্ট মানে হচ্ছে যেগুলো তোমার বাইরের উদ্ভিদ বা তোমার হচ্ছে লোকাল উদ্ভিদ, সেগুলো আলাদা করতে বা চিনতে সাহায্য করছে। প্রোভাইড ইনস্ট্রাকশন ফর হোম গার্ডেনিং, বাড়িতে গার্ডেনিং করার জন্য বা প্রোপাগেশন অফ প্ল্যান্ট করার জন্য বা প্ল্যান্ট সাপ্লাই করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। কম্প্রিহেন্সিভ রিসোর্সেস, মেনি গার্ডেন এক্সটেন্ড বিয়ন্ড জাস্ট প্ল্যান্ট, দে মে কন্টেন লাইব্রেরিজ, হারবেরিয়া, research labs and archives, content photographs, printing and other resource in-depth study। মানে এটা শুধুমাত্র একটা বটানিক্যাল গার্ডেন না, এটা কিছু কাজ করছে, এটা লাইব্রেরি হিসেবে কাজ করছে, তোমার হারবেরিয়া হিসেবে কাজ করছে, রিসার্চ ল্যাব হিসেবে কাজ করছে, অ্যাচিভস, ফটোগ্রাফকে মানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফ, আগের পুরোনো প্ল্যান্টের যে প্ল্যান্টগুলো এক্সট্রিম তাদের ফটোগ্রাফার কালেকশনে থাকছে, পেন্টিং থাকছে, যেগুলো তোমার স্টাডিকে অনেক বেশি ডেপথ করে তুলবে। তারপর ট্যাক্সোনমিক স্টাডিজ, বটানিক্যাল গার্ডেন গিভস প্রিসিয়াস ইনফরমেশন অন ভ্যারিয়াস পার্টস প্ল্যান্টস, লোকাল ফ্লোরা, বনসাই, রেয়ার প্ল্যান্ট ইত্যাদি সম্পর্কে আমাদের গভীর নলেজ দিচ্ছে। দে অ্যাক্ট আউটডোর ল্যাবরেটরিজ, মানে বটানিক্যাল গার্ডেনটা তোমার একটা আউটডোর ল্যাবরেটরির মতো কাজ করছে। ল্যাবরেটরিতে যেমন বিভিন্ন জিনিস থাকে যার সাহায্যে আমরা কোনো সেটা গবেষণা করি, সেটা ল্যাবরেটরির বাইরে আরেকটি ল্যাবরেটরি সেটা আয়োজন বলা হচ্ছে আউটডোর ল্যাবরেটরির কাজ করছে। For scholar and researchers, botanical research. For botanical research, botanical gardens supply a wide range of plant species, seeds, flowers, and fruits. Researchers on plant enhance our intellectual life and adds to our knowledge about their life supporting process. মানে একটা প্ল্যান্ট সম্পর্কে যত রকমের ইনফরমেশন দরকার বা প্ল্যান্টটাকে ভবিষ্যতে বিলুপ্ত না হয় সেটা প্রিজার্ভ করে রাখা, সব কিছু কিন্তু করা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন থেকে। বোটানিক্যাল গার্ডেন কি বিভিন্ন এডুকেশন পারপাসে আমরা লোকাল ফ্লোরা সম্পর্কে নলেজ নিচ্ছি, হর্টিকালচার সম্পর্কে জানছি, হাইব্রিডাইজেশন টেকনিক প্রসেস জানছি, প্ল্যান্ট প্রোপাগেশন হবে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। অস্থেটিক অ্যান্ড রিসোর্সেস, তাহলে দে অ্যাট্রাক্ট পিপুল হু হ্যাভ মেড গার্ডেনিং দেয়ার হবি। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে গার্ডেনিংটা একটা হবি, তাদের ক্ষেত্রে এটা একটা সোর্স অফ নলেজ কাজ করছেন। এমপ্লয়মেন্ট, বটানিক্যাল গার্ডেনে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের পাবলিকের রিক্রুটমেন্ট হয়, যার ফলে আমাদের এমপ্লয়মেন্ট লেভেলটা বাড়ে। তো এই সমস্ত কাজগুলো আমরা বটানিক্যাল গার্ডেন থেকে পেয়ে থাকি। মানে এক কথা হচ্ছে বটানিক্যাল গার্ডেন হচ্ছে প্ল্যান্ট সম্পর্কে একটা ইনফরমেশন সেন্টার বা আউটডোর ল্যাবরেটরি, যেখানে বোটানিস্ট, রিসার্চার, সায়েন্টিস্ট, স্টুডেন্টস সবাই এসে তোমার এখানে প্ল্যান্ট সম্পর্কে নলেজ কালেক্ট করতে পারে। ওই জন্য দেখবে যে বিভিন্ন কলেজে পড়ার সময় এই বটানিক্যাল গার্ডেনে বিশেষ করে বটানি স্টুডেন্টদের বটানিক্যাল গার্ডেন ভিজিট করা হয়, তাতে সে প্ল্যান্ট সম্পর্কে জানতে পারে, লোকাল এবং এক্সোটিক প্ল্যান্ট সম্পর্কে তার নলেজ বাড়ে, মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে তার নলেজ বাড়ে। এই হলো আমার বোটানিক্যাল গার্ডেন এবং হারবেরিয়াম সম্পর্কে ছোট্ট একটা ভিডিও, যা তোমাদের অনেকগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সলভ করতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।